হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো আজকে চলে এলাম কিছুদিন আগের একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, অনেক দিন হয়ে গেল লেট যে এই ভিডিওটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে। তো যাই হোক, আমরা কয়েকদিন আগে সিকিমে গেছিলাম, তারই একটা ভিডিও যেটা আমরা দ্বিতীয় দিনে সাইট সিন ঘুরেছিলাম। সেটা দুপুর পর্যন্ত কোথায় কোথায় গেছিলাম সেটা তো শেয়ার করেছি, বাট দুপুরের পরে কোথায় কোথায় গেছিলাম সেটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করা হয়নি। তো এই যে দুপুরে রুমে ফিরে লাঞ্চ সেরে ড্রেস চেঞ্জ করে সোজা চলে এসেছিলাম আমরা রিম্বি ওয়াটারফলসে। তো সেখানে অনেকটা কিন্তু আমরা সময় কাটিয়ে তারপরে সোজা চলে এসেছিলাম অরেঞ্জ গার্ডেনে। তো দেখো চারিদিকে কিন্তু অনেক অনেক অরেঞ্জ ট্রি রয়েছে, বেশ সুন্দর। একদম অনেকটা পাহাড় থেকে নিচের দিকে নেমেই আমরা দেখতে পাবো রিম্বি নদী। তো দেখতে পাচ্ছ চারিদিকে কত কত কিন্তু অরেঞ্জ ট্রি রয়েছে, আর দেখো ছোট্ট ছোট্ট কিন্তু অরেঞ্জ হয়েছে। তার ওই যে নিচে দেখা যাচ্ছে কিন্তু রিম্বি নদী। তারপরে দেখো কিছুটা নেমে গিয়েই এই যে দুই দিকে কিন্তু স্টল বসে রয়েছে, যেখানে কিন্তু ম্যাগি, মোমো, চা, জুস সব কিছু পাওয়া যাবে। যারা দুপুরে ধরো কিছু খাবো মনে করলে কিন্তু এখানেই খেতে পারবে। তো যাই হোক, এই যে একদম নিচে নেমে চলে এসেছি একদম নদীর পাশে। তো নদীর জলটা একবার দেখো, পুরো কিন্তু নীল জল, পুরো কাচের মতন কিন্তু চকচক করছে। আর তার নিচের পাথরগুলো কিন্তু একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তো আমাদের কপালটা এতটাই খারাপ ছিল, সত্যি আমরা যখন বেড়াতে গেছিলাম তখন থেকে ওয়েদারটা ওখানকার খুবই খারাপ ছিল। তো এখানে কিছুটা ভাবলাম সময় কাটাবো, কিন্তু বৃষ্টি চলে এসেছিলো। তাই সোজা ছুটতে ছুটতে এই যে স্টলগুলোতে চলে এলাম, আর আমি এখান থেকে একটা জুস কিন্তু নিয়েছিলাম যার দাম 80 টাকা, আর এটা ছিল লিচি জুস। তারপরে যেখানে চলে এলাম সেটা হলো খেচুপুরি লেক। তো এখানে এসে কিন্তু আমরা অনেকটা সময় কাটিয়েছি। তবে হ্যাঁ, এই যে সামনে ঢুকেই দেখতে পাবে এই যে একদম অনেক অনেক মাছ, আর অনেক অনেক বড় বড় মাছ। তো এখানে মাছগুলোর সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে এইবার অনেকটা পথ কিন্তু হাঁটতে হবে। আর চারিদিকে একদম শুধুমাত্র গাছপালা, মানে ভয় ভয় লাগছে একদম। আর মানুষজন কিন্তু মনে হচ্ছে অনেক কম। তো যাই হোক, কিছুটা বলা ভুল, সত্যি অনেকটা পথ হাঁটতে হচ্ছে। আর আমি এখানে যেটা বলছি যে যারা যারা পাহাড়ে আসবে সত্যি হাঁটতে পারলে কিন্তু পাহাড়ে এসো, নইলে কিন্তু এসো না। আমি তো পুরো এলে গেছিলাম হাঁটতে হাঁটতে। তারপরে এই যে অনেকটা পথ হেঁটে এবার সোজা আমরা যে চলে এসেছি খেচুপুরি লেকে। তো এখানে এই যে তোমাদেরকে যেগুলো দেখাচ্ছি, তবে হ্যাঁ এখানে একটা সব থেকে, মানে আমি জানি না ঠিক, তবে আমি দেখেছি বা শুনেছি যে এখানে নাকি তুমি যা চাইবে তাই তুমি পাবে, মানে তোমার মনস্কামনা কিন্তু পূরণ হবে। তো দেখতে পাচ্ছ ভিউটা এত সুন্দর, ওয়েদার ভালো হলে কিন্তু আরও ভীষণ ভালো লাগতো। তো নিচে নদী বয়ে যাচ্ছে, আর এই নদীতে বলে একটা পাতা পড়লে বলে সেটা পাখি তুলে নিয়ে চলে যায়। তারপরে এবার যেখানে আসছি তো একদম ওপরে উঠতে হচ্ছে হাঁটতে হাঁটতে, পা তো পুরো ধরে গেছে। আর সেটাও একটা মনস্ট্রিতে এসেছি। তো এইটা হয়তো আমার হেঁটে উঠতে অনেকটা কষ্ট হয়েছে, বাট এখানে এসে আমার খুব খুব ভালো লেগেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে ছাতা নিয়ে রয়েছে। তো সত্যি হালকা হালকা কিন্তু বৃষ্টি পড়ছিল। তো এখানেও কিন্তু তোমাদেরকে বলবো কি, ওপর থেকে ভিউটা এত সুন্দর লাগছিল, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো চারিদিকে উঁচু উঁচু পাহাড়ের ঠিক মাঝে এই যে এই মনস্ট্রিটা, দারুণ দারুণ। তবে তোমাদেরকে আরও একটা জিনিস দেখাতে সত্যি পারছি না, সেটা হলো ভেতরের, মানে এটা কারণ ক্যামেরা
মানে ভিডিও করা নিষেধ, তো সেটা তোমাদেরকে দেখাতে পারবো না। ভেতরটা ভীষণ সুন্দর, আমাদেরকে পুরো ডাকছিল ওরা, আমরা ভেতরটা কিন্তু পুরো ঘুরে দেখেছি। তারপরে এই যে তোমাদেরকে একবার ভিউটা দেখাই একদম ওপর থেকে, কি দারুণ লাগছে। তো চলো, এই ছিল দ্বিতীয় দিনের আমাদের সাইট সিন ঘোরা। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। চলো টাটা, বাই, খুব ভালো থেকো তোমরা।